হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো 5th নভেম্বর তো ছিল আমাদের পুরীতে 4র্থ নাম্বার দিন। তো সেদিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো সেদিন ছিল আমাদের সবচেয়ে বড় ট্যুর, কারণ ভোরবেলায় বেরিয়ে আস্তে আস্তে প্রায় 9টা হয়ে গেছিল। হোটেল থেকে বেরিয়ে আমরা অটো নিয়ে নিয়েছিলাম, তো সেখান থেকে গেছিলাম বাস স্ট্যান্ড। আগের দিন রাতে ঘুরে আসার পর রুমে এসে বাস ঠিক করা হয়েছিল। তো এটা ছিল একটা ট্যুরিস্ট বাস। তো বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়তে ছাড়তে প্রায় 8টা হয়ে গেছিল। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা কোথায় কোথায় ঘুরবো সেটাই ওরা মাইকে অ্যানাউন্স করছিল। তো এই ট্যুরিস্ট বাসটার নাম ছিল তিরুপতি আর নাম্বার ছিল হচ্ছে 00005। আর আমাদের বাসের যিনি গাইড ছিলেন, মানে যিনি আমাদের গাইড করছিলেন, তার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতেই পারো। আগের দিন তো আমরা গিয়েছিলাম পুরীর লোকালিটির মধ্যে যে মন্দিরগুলো সেগুলো দেখতে। নেক্সট দিন বাসে করে গিয়েছিলাম, সেদিন অনেকগুলো জায়গায় দেখেছি। তো যেহেতু অনেকটা ভোরেই ওঠা হয়েছে সেজন্য সবাই বাসে উঠে ঘুমাচ্ছিল। তো সেদিন বেরিয়ে আমরা দেখেছিলাম কোনারক মন্দির, তারপর উদয়গিরি, খণ্ডগিরি আর লাস্ট হচ্ছে নন্দনকানন। প্রথমে বাস থেকে একটা নদী দেখে নিয়েছিলাম যেটার নাম হচ্ছে চন্দ্রভাগা। নদীটা বাস থেকেই দেখে নিলাম। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে বেশ কয়েকটা কাজুর গাছ দেখে নিলাম, অনেকগুলোই ছিল। তো এখানে বেশিরভাগই কাজুর গাছ, মানে প্রায় প্রত্যেকটা জায়গাতেই কাজু বিক্রি হচ্ছিল। আমরা প্রথমে তো যাবো কোনারক মন্দির, তো তার আগে আমরা সামনে দেখবো একটা মোহনা। তো এটা কেবলই দেখার জন্য। এই মোহনাতে চড়টা বেশি থাকার কারণে এখানে কেউ স্নান করে না। প্রথমে আমরা নামবো হচ্ছে মোহনাতেই। তো এখানে দেখার মতো বলতে শুধু মোহনাটাই, আর পাশে কিছু স্টলও ছিল। তো এটা দেখার জন্য আমাদের টাইম দিয়েছিল 15 মিনিট মতো। তো আমরা বাস থেকে নেমে চলে এসেছিলাম মোহনাতে। দূর থেকে দেখে মনে হচ্ছিল অনেকটা জল আছে, কিন্তু জল ভীষণই কম, এখানে বালিটাই বেশি। আমরা তো মোহনাটা ঘুরে দেখে নিলাম। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম স্টলগুলোর কাছে। তো এই জায়গাটা এতটাই ভালো লাগছিল যে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। সুন্দর একটা জায়গা। কিছুক্ষণ ঘোরার পর চোখে পড়লো এই মাছটা। এর আগেও পুরীর সমুদ্রতেও দেখেছিলাম, মাছগুলো খুব অদ্ভুত টাইপের। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম স্টলে। দোকানগুলোতে বিক্রি হচ্ছিল কাজু। স্টলগুলোর কাছেও কিছুক্ষণ সময় কাটালাম। এখানেও কিছুক্ষণ ঘুরে তারপর চলে গেছিলাম বাসে। তখনও সূর্যের তেজটা খুব একটা ছিল না, তাই এই জায়গাটা বেশ ভালোভাবে ঘুরেছি। নেক্সট আমরা গেছিলাম কোনারক মন্দিরে। তো এখান থেকে সরাসরি ওখানে মন্দিরে ঢোকার আগেই তো অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো বিশেষ করে আমার সবচেয়ে যেটা দেখতে ভালো লাগে সেটা হচ্ছে ব্যাগ। এখানে আমরা বেশিরভাগটাই মন্দিরে ঘোরার কারণে বাইরে কোনোভাবেই ঘুরতে পারিনি। এর ভেতরেই অনেকটা সময় কাটিয়েছিলাম। মন্দিরের ভেতর বেশিটা সময় থাকার কারণে আর বাইরে সেরকম ভাবে ঘুরিনি। এটা দেখার জন্য আমাদের হাতে মাত্র সময় ছিল 1 ঘন্টা মতো। তো যেহেতু এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অনেক কিছু দেখার ছিল, তো 1 ঘন্টা কমপ্লিট হয়নি। তো গাইড আমাদের সবটা বুঝিয়ে দেওয়ার পর আমরা ভেতরে গেছিলাম। আর এই মন্দিরে ঢুকতে আগে কোনো টিকিট লাগতো না, কিন্তু এটা যেহেতু এখন একটা সংস্থার আন্ডার আছে সে কারণে এখন টিকিট লাগছে। তো টিকিট কাটার জন্য আমরা কিছুটা সময় ভিতরে দাঁড়িয়েছিলাম। তো লাইন খুব বেশি ছিল না, অল্পই লাইন ছিল। তো এখানে ফাঁকা জায়গা পেয়ে তো পুচান খেলা করছিল। লাইনটা দুটো ছিল, একটা অফলাইন একটা অনলাইনের। যাই হোক, টিকিট কাটা কমপ্লিট করে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। তো ভেতরে ছিল একজন গাইড যিনি আমাদের এই মন্দিরের ব্যাপারে সমস্তটা বলছিলেন। তো মন্দিরের ভেতরে অনেক বক ছিল আর অনেক ফুলের গাছ, ফাঁকা জায়গা, বেশ ভালো লাগছিল ভেতরটা। তো মন্দিরটা দেখে তো বোঝাই যায় মন্দিরটা বেশ অনেক পুরনো, প্রায় 800 বছরের পুরনো। আমরা তো গ্রুপে অনেকজন ছিলাম, বাসেরই সবাই, তো তারা সবাই মিলে একসাথে এসেছি। এটা আসার পর গাইড আমাদের মন্দিরের সম্বন্ধে অনেক কথা বললেন। মন্দিরটাতে অনেক ইতিহাস, সেগুলোই গাইড আমাদের বললেন। তো উনি আমাদের প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখানোর পর তারপর আমরা নিজেরা একটু ঘুরে নিলাম। তারপর তো আমাদের হাতে বেশি সময় ছিল না। যাই হোক, তাড়াতাড়ি করে আমরা সম্পূর্ণটা দেখেছি, ঘুরেছি, একটা ছবি তুলে আবারও ব্যাক করেছি। আমাদের হোটেলে খাওয়া দাওয়া নিয়ে আর এখানে ঘোরা নিয়ে 1.5 ঘন্টার মতো সময় ছিল। তো এখানে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি। এই জায়গাটা যেহেতু ভালোভাবে ঘুরতে অনেকটাই সময় লেগেছিল, ঘুরতে ঘুরতে যে 1 ঘন্টা পার হয়ে গেছে এটা আমরা বুঝতেই পারিনি। এখানকার প্রত্যেকটা মন্দিরের দেওয়ালে অনেক মূর্তি খোদাই করা ছিল। তো বাকিরা তো অনেকটা আগেই বেরিয়ে গেছিল, আমরা সবার শেষে। এই মন্দিরটা তো ঘোরা আমাদের একদম কমপ্লিট। তো কোনারক মন্দিরে ঢোকার আগে তো আমরা হোটেলে খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো বেরোনোর পথে এখানে একটা হার পছন্দ হয়ে গেছিল, সেটাই কিনলাম। কোনারকের মেন মন্দিরটা তো অনেক বছর ধরেই বন্ধ। বেরোনোর সময় দেখলাম একটা জায়গাতে পুজো হচ্ছিল। খুব তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তো আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিল, তো গিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছিলাম। সবাই একসাথেই বসেছিলাম। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা আবার বেরিয়ে গেছিলাম নেক্সট প্লেসে। তো নেক্সট যেখানে গেছিলাম সেটা হচ্ছে লিঙ্গরাজ। তো বাস থেকে নেমে লিঙ্গরাজের মন্দিরটা দূর থেকেই দেখা যাচ্ছিল। সবাই মিলে হাঁটতে শুরু করলাম। কিছুটা হাঁটার পর নিয়ে নিয়েছিলাম অটো। অটো করে পৌঁছে গেছিলাম মন্দিরে। সামনে কাউন্টারে ফোন তো সম্পূর্ণটা জমা দিয়ে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, সেই কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মন্দির থেকে বেরিয়ে কিছুটা সামনে ছিল একটা জলাশয়।
পুচনের পাপা তো এই জলাশয়টাকে এক পাক ঘুরে নিয়েছে। লিঙ্গরাজ মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি। ওখানে পৌঁছানোর বেশ কিছুটা আগে অনেকটা মেঘ করেছিল আকাশে। আর যখন আমরা বাস থেকে নামলাম, বাস থেকে নেমে কিছুটা হাঁটার পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। অনেকটা রাস্তায় হাঁটতে হয়েছিল। রাস্তাটা যেহেতু অনেকটা খাড়া সেই কারণে আরো বেশি মনে হচ্ছিল। বাস থেকে নেমে প্রায় 10 মিনিট মতো হাঁটা পথ। এখানকার রাস্তাটা প্রচন্ডই খাড়া, এটা হয়তো সুবিধা হবে কিন্তু ওঠার সময় প্রচন্ড অসুবিধা হচ্ছিল। আমরা প্রথমে চলে গিয়েছিলাম খণ্ডগিরিতে। টিকিট কাটার পর ভেতরে গিয়ে ওপরে উঠলাম। প্রচুর বাঁদর আর হনুমান ছিল। পুচানকে নিয়ে বাবা ওপরে ওঠেনি, একটুখানি ওপরে উঠেই নিচে দাঁড়িয়েছিল। আমরা সবাই গিয়েছিলাম ওপরে। ওপরে উঠে বেশ ভালো লাগলো। পরে গিয়ে পাহাড়ের ওপর কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর পুরো এরিয়াটা দেখে আবার নেমে গেছিলাম। নেক্সট তারপরে সামনেই ছিল উদয়গিরি। তো ওখানে ভেবেছিলাম উঠবো না, কিন্তু যখন এসেছি তখন দেখে যাওয়াটাই বেটার। এখানে তো প্রায় অনেকেই ওঠেনি, তো আমরা গিয়েছিলাম ভেতরে। এখানকার যেই মন্দিরটা সেই মন্দিরটা একদম টপে। নিচে একটা মন্দির ছিল যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। আমরা প্রথমে এই মন্দিরটা দেখে নেব, তারপর ওপরে উঠে গিয়েছিলাম। যাই হোক, অনেক ছোটতে আসার কারণে এগুলো তো একদমই মনে নেই। প্রথমে এই মন্দিরটা দেখে নিয়েছিলাম। আমরা এখন এখানে এসে পৌঁছলাম, তখন তো বৃষ্টি পড়ছিল, তো তারপর আর বৃষ্টি পড়ছিল না, থেমে গিয়েছিল। তাহলে এই জায়গা দুটো খুব ভালোভাবে দেখতেও পেতাম না। আর আমার যেহেতু রোদ একদমই ভালো লাগে না, তো এখানে একটা মেঘলা আকাশ ছিল, অনেকটাই ভালো লাগছিল ঘুরতে। আবহাওয়াটা ভীষণই সুন্দর ছিল। নিচের মন্দিরটা দেখার পর তো আমরা চলে গেলাম একদম ওপরে। প্রায় অনেকটা খাড়া রাস্তা অতিক্রম করার পর ওই মন্দিরটা। আর আমি তো এখানে পূজনকে সঙ্গে নিয়ে উঠেছিলাম। যাই হোক, এই কটা দিন তো পুরীতে বেশ মজা করলাম, বেশ অনেকগুলো দিনই কাটিয়ে ফেললাম। তো হাতে মাত্র 2 দিন বাকি, তো এই 2 দিন ঘোরার পর আবার বাড়ি ফেরার পালা। তো এই কদিনের মধ্যে তো সেদিনই সবচেয়ে বড় ট্যুর ছিল। তো যাই হোক, আমরা তো চলে গিয়েছিলাম একদম টপে। তো এই মন্দিরটাই ছিল শুধুমাত্র। খণ্ডগিরি থেকেও এই মন্দিরটা দেখা যাচ্ছিল। এই মন্দিরটার কাছে এসে খণ্ডগিরিটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা তো প্রত্যেকটা জায়গায় ঘুরেছি, স্কিপ করে গেছি শুধুমাত্র ধবলগিরিটা। সব প্লেসই ঘোরা হয়ে গেছিল। আর নেক্সট প্লেস ছিল হচ্ছে নন্দনকানন। এটা তো আমাদের দেখা একদম কমপ্লিট। দূরে একটা ফ্লাইট উঠছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে তো সেটা দেখলাম। এটা তো প্রায় অনেকটাই উঁচু। এখন যে এতটা উপরে উঠে গেছি বুঝতেই পারিনি। নতুন জায়গা দেখবো বলে তো উঠে গেছি। এখান থেকে তো আমরা বেরিয়ে গেলাম, তারপর চলে গেলাম নন্দনকাননে। ওখানে ঢুকতে ঢুকতে তো আমাদের 4টে পার হয়ে গেছিল, এমনিতেই দেরি হয়ে গেছিল। তারপর ছিল টিকিটের লাইনে দাঁড়াতে হয়েছিল প্রায় 5 মিনিট মতো। তো টিকিট কেটে ভেতরে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিল 4:25। যে আমাদের গাইড করছিল সে বলেছিল 5টার সময় বন্ধ। খুব তাড়াতাড়ি এটা দেখে নিলাম। আর বেশি দেরি হলে যেহেতু সন্ধে হয়ে যাবে, অন্ধকারে আর কিছুই দেখা যাবে না, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব দেখে নিয়েছিলাম। প্রথমে আমরা দেখে নিয়েছিলাম হনুমান, আর নেক্সট দেখলাম ভাল্লুক। বেশ অনেকগুলোই ভাল্লুক ছিল। ফার্স্টে একটা বাইরে ছিল, তো তারপর আরো বেরিয়ে এসেছিল ভেতর থেকে। তো পুচন তো ঘুমাচ্ছিল, ওকে ডেকে তোলা হয়েছিল ভাল্লুক দেখবে বলে। ভাল্লুক দেখার পর সামনে এগিয়ে গেলাম। সামনে ছিল বাচ্চাদের একটা পার্ক। তো পার্কে ঢোকার মতো আমাদের একদমই সময় ছিল না। প্রথমে বেশ কয়েকটা বাঘ দেখে নিলাম, পরপর অনেকগুলোই বাঘ ছিল। কোথায় কোনটা ছিল সেটা না জানার কারণে অনেক কিছুই আমরা দেখতে মিস করে গেছিলাম। অন্ধকার হওয়ার আগে অব্দি জঙ্গলের প্রত্যেকটা জিনিসই আমরা দেখতে পেয়েছি। আর স্নেকটা যেহেতু একটা কাউন্টারে ছিল, সেটা বন্ধ হয়ে গেছিল, তাই ওটা আর দেখতে পাইনি। বেরিয়ে আসার সময় কাউন্টারের সামনে দিয়ে এসেছিলাম, কিন্তু ওটা লক ছিল। আর রোপওয়েতে চাপারও একটা ইচ্ছে ছিল, কিন্তু ওটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, তাই আর ওটাতেও চাপা হয়নি। 2 বছর আগেও যখন দেওঘর গেছিলাম তখন ত্রিকুট পাহাড়ের রোপওয়েটা একদমই বন্ধ ছিল, কারণ তার কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য। অনেকটা পথ হাঁটার পর দেখতে পেলাম কিছু পাখি আর কিছু কুমির। সামনেই ছিল জিরাফ, সেরকম আর কিছু দেখতে পাইনি। আর তার সামনেই ছিল হরিণ। অন্ধকার হয়ে যাওয়ার কারণে ওটা দেখতে পাইনি, হরিণটা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে হয়েছিল। তারপর তো আমরা ব্যাক করেছিলাম হোটেলে। সেদিন তো আর কেউই বিচে যায়নি, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল সেই জন্য। তারপর তো ফ্রেশ হয়ে ডিনারটা সেরে ফেলেছিলাম, তরকা আর রুটি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আর আজকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো আবারও দেখা হবে অন্য কোনো সময় একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছয়। আজকের মতো টাটা।